একজন আমাদের ইসলামী দলে একজন বক্তা বলছে যে আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আমাদের সংসদে নামাজ কায়েম পাশ করে দেব, খালাস, তারপরে বেটা তোমার নামাজের ওয়াজের দরকার নাই, সংসদে পাশ হয়ে গেছে, নামাজ পড়তে বাধ্য। জি না, এত সহজ না। আমাদের দেশ তো কতবার স্বাধীন হলো, 3 বার স্বাধীন হয়েছে, আরো যে সামনে কতবার হবে ঠিক নেই। কিন্তু এইবার আমরা মনে করেছিলাম যে আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে। রাজত্ব আর খেলাফতের মধ্যে পার্থক্য। খেলাফত নির্বাচন কিভাবে হবে শোনেন। খেলাফত নির্বাচিত হওয়ার 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 1 নম্বর হলেই আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। দেশ পরিচালনার বর্তমান এখন পর্যন্ত ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত 3টা ধারা দেশ পরিচালিত। কয়টা ধারায়? খেলাফত। খেলাফতটা হলো খলিফা নির্বাচিতর মাধ্যমে, মুলকিয়াত রাজতন্ত্র, নাম্বার 3 গণতন্ত্র। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো নবী ছিলেন, আর ওনার পর কি ছিল? খেলাফত। কি ছিল? খেলাফতে রাশেদা। খেলাফতে কি? রাশেদা। এই খেলাফতে রাশেদাতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী আগেই বলে দিয়েছিলেন। ঠিক আছে, উনি কি বলেছেন? বলেছেন قال رسول الله সাল্লাম তাকুনু নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ আন তাকুনা সুম্মা তারফাউহা। নবুয়ত প্রতিষ্ঠিত হবে, হয়েছে। কতদিন চলবে? ততদিন আল্লাহ চাইবে। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন ইদা শাহ ইয়ারফা, আল্লাহ যখন চাইবে তো নবুয়ত তুলে নেবেন। আল্লাহ রসুলের বয়স যখন 63 বছর হয়েছে, আল্লাহ নবুয়ত তুলে নিয়েছেন। সুম্মা তাকুনু খেলাফা আলা মানহাজিন নবুয়া, এরপরে এই দুনিয়ায় খলিফা হবেন নবীর আদর্শের উপরে। নবীর আদর্শের উপরে। ফাতাকুনু মা শা আল্লাহ সুম্মা তাকুন সুম্মা তারফাও, আল্লাহ যতদিন চাইবে খেলাফত থাকবে, তারপর আল্লাহ পাক খেলাফত তুলে নেবেন। খেলাফত কি নেবেন? কে বলছেন? আল্লাহ রাসূল আগে বললেন। আচ্ছা, এই খেলাফতটা কতদিন চলবে? আরেকটা হাদিস, আমি হাদিসের অতগুলি ব্যাখ্যা বলছি, সময় আমাকে টাইম দিবে না। সোম্মা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকুনুল খেলাফা সালাসুনা আমান, 30 বছর। কয় বছর হবে? 30 বছর খেলাফত হবেন। আচ্ছা, 30 বছর কিভাবে হবে? বলছে আল খেলাফাতু বাদি সালাসুনা সানা সুম্মা তাকুনু মুলকান। রসুল বলছেন আমার পরে 30 বছর হবে খেলাফত, নবুয়ত মানে রসুলের আদর্শের উপরে খেলাফত হবে। তারপর হবে বাদশাহাত, রাষ্ট্র, রাজত্ব। তারপর কি হবে? রাজত্ব। 30 বছর কিভাবে হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় বছর ছিলেন? 2 বছর। ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর। ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর। কয় বছর হলো? 24 বছর। ওমর আলী রাদিয়াল্লাহু আনহু 6 বছর। কত হলো? 30 বছর। এরপরে কি আসলো? রাজত্ব। এরপর কি আসলো? রাজত্ব। রাজত্ব আর খেলাফতের মধ্যে পার্থক্য। খেলাফত নির্বাচন কিভাবে হবে শোনেন। খেলাফত নির্বাচিত হওয়ার 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 1 নম্বর হলেই যিনি খলিফা, তিনি যদি সরাসরি কোনো ব্যক্তি দায়িত্বশীলকে নির্ধারণ করে যায়, সেই নির্ধারণটা তিনি করবেন তার মানে যোগ্যতা, তার এলেম, তার তাকওয়া এবং সে মানে অবস্থার প্রেক্ষাপটে তিনি যদি কোনো ব্যক্তিকে তার ইমানদারি, আমানতদারিতা, যোগ্যতার ভিত্তিতে তিনি কাউকে সরাসরি নির্বাচন করে যান, তাহলে এটা একটা পদ্ধতি। যেমন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যুবরণ করা বা যখন মৃত্যুর আশঙ্কা বোধ করছেন, তিনি সরাসরি নির্দেশ দিয়ে গেলেন যে আমার পরে খলিফা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, উনি যে নির্বাচন করেছেন কিসের ভিত্তিতে? ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে যে ঈমান, তাকওয়া এবং ন্যায় পরায়ণতা এবং যোগ্যতার বিবেচনায় খলিফা সরাসরি একজনকে খলিফার আগে থেকে নির্বাচন করে গেলেন। এটা হলো খলিফা নির্বাচনের একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম একটু ভালো করে শোনেন, সেটা হলেই যে খলিফা কিছু গণ্যমান্য যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবেন, কিছু ভালো বৈশিষ্ট্য ব্যক্তিকে শুরা বানাবেন যে দেখুন আমার দৃষ্টিকোণ থেকে আপনারা 10 জন ব্যক্তিকে আমি খুব ভালো মনে করছি, আর আমি মনে করব যে আপনারা 10 জনের ভিতর থেকে পরামর্শ ভিত্তিক, যোগ্যতার ভিত্তিতে, ইমানদারিতার ভিত্তিতে, সততার ভিত্তিতে একজনকে দায়িত্ব দিবেন। ঠিক আছে? এটা কে করেছেন? এটা করেছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে তিনি কি করলেন? 6 জন গুরুত্বপূর্ণ সাহাবীকে তিনি নির্বাচন করলেন
এবং বললেন যে আপনাদের 6 জনের ভিতর থেকে একজনকে আপনারা খলিফা নির্বাচিত করবেন। এই 6 জনের পরামর্শের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়েছে, ঠিক আছে। এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাজির এবং আনসারদের সাথে পরামর্শ করে, এই পরামর্শটা কি সবার সাথে নাকি বিশেষ ব্যক্তিদের সাথে, বিশেষ ব্যক্তি পরামর্শ করে তিনি এই বিবেচনায় পৌঁছেছেন যে সবার রায় যে খলিফা হিসাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু হওয়ার বেশি যোগ্যতা রাখেন। উনি প্রথমে ওসমানের বায়াত করলেন যে ওসমান, আমরা সবাই পরামর্শ করে শুরার পরামর্শের ভিত্তিতে আপনাকে আমরা বেশি যোগ্য মনে করি, অতএব আপনি খলিফা হবেন। তিনি ওনাকে খলিফা নির্বাচন করে প্রথমে বায়াত করলেন, এরপরে 6 জন বায়াত করলেন এবং তারপরে আশেপাশে সকল সাহাবীরা ওনার হাতে বায়াত করলেন, উনি খলিফা হয়ে গেলেন। তাহলে একটা নির্বাচনের নিয়ম ছিল, আগে একটা সরাসরি আমির তিনি নির্বাচন করবেন। 2 নম্বর হলো বিশেষ ব্যক্তিদের একটা শুরা পরামর্শ, যেরকম নাকি পরামর্শের ভিত্তিতে ওসমান রাদিয়াল্লাহু নির্বাচিত হয়েছেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনিও নির্বাচিত হয়েছেন, কিন্তু পরামর্শের ভিত্তিতে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর বিশেষ সাহাবীদের, মুহাজির আনসারীদের, গুরুত্বপূর্ণ মানে প্রথম কাতারের সাহাবী, তাদের সাথে পরামর্শ করেই সবাই রায় দিয়েছে আমাদের পরে ওমর মানে খলিফা হওয়ার যোগ্যকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঠিক তেমন নির্বাচিত হয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু এই মজলিসে শুরার পরামর্শ ভিত্তিতে তিনি খলিফা হন। কয়টা নিয়ম বললাম? 2টা। একটা হলো আমির নিযুক্ত করবে, আর একটা হলো বিশেষ ব্যক্তির টিম, তারা পরামর্শের ভিত্তিতে তারা নির্বাচিত করবেন। নাম্বার 3, কেহ তার শক্তির বল প্রয়োগ করে সে পুরাটা মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কি আসবে? নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তার নিজস্ব লোক, তার নিজস্ব শক্তির জনবল দিয়ে সে রাষ্ট্রের একেবারে ক্ষমতাকে সে দখল করে নেবে। এরপরে সে আল্লাহ ভীরু হবেন এবং সে নিজে মুসলিম হবেন এবং দেশে তিনি ইসলামের খেদমত করবেন, ইসলাম রাষ্ট্র কায়েম করবেন। তাহলে এইভাবে কেউ যদি জোর করেও যদি কেউ রাষ্ট্র দখল করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এটাও খলিফা। এটাও কি খলিফা? কি তিনটা ঠিক আছে? এটা হলো খলিফা নির্বাচন করার সিস্টেম। আর একটা হলো মুলকিয়াত। আর একটা কি? মুলকিয়াত মানে রাজা কিভাবে নির্বাচন করবেন? রাজা তিনি মানে ওই যোগ্যতা আর তাকওয়ার উপর ভিত্তি করে তার প্রতিনিধি নির্ধারণ করবেন না। তিনি প্রতিনিধি নির্বাচন করবেন হয়তো তার আপন জনদের মধ্য থেকে। সেটা তার আপন ছেলেও হতে পারে, ভাইও হতে পারে, বংশের লোক হতে পারে। নির্বাচন করতেছে যোগ্যতার ভিত্তিতে নয়, ইমানের ভিত্তিতে নয়, সততার ভিত্তিতে নয়। কিসের ভিত্তিতে? আত্মীয়তার ভিত্তিতে। কি কথা বুঝে আসলো? এটা ইসলাম সাপোর্ট করে না, এটাও ইসলাম সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না? ইসলাম তো সাপোর্ট করে যে নির্বাচন হবে তাকওয়ার উপর ভিত্তি করে। কিসের উপর? আর যখন কোনো ব্যক্তি রাজত্ব ব্যক্তিত্ব মানে রক্তের বন্ধনের কারণে বা আত্মীয়তা বন্ধনের কারণে যখন নির্বাচন করবে, তখন কিন্তু পরিপূর্ণ ইনসাফ করতে পারবে না। এই জন্য এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু আল্লাহ রসুল যে বলছেন 30 বছর পর রাজত্ব আসবে, আসছে কি আসে নাই? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটু খেয়াল করেন, তিনি যখন চিন্তা করলেন যে আমার পরে কে দায়িত্ব থাকবেন, তখন তিনি কি করলেন একটু খেয়াল করেন। আমাদের সমাজে একটা ধারণা আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধুমাত্র তার নিজের ছেলে হওয়ার কারণে, যদিও সে অতটা মানে যোগ্যতা সম্পন্ন ছিল না, তারপরেও তাকে রাজত্বর দায়িত্ব দিয়ে তিনি রাজত্ব কায়েম করে চলে গেছেন এবং ছেলেকে রাজা বানিয়েছেন। ছেলের নাম কি? ইয়াজিদ। এবং তিনি অনেক অনিয়ম করেছেন। এটা হলো একটা ইতিহাসের একটা সাইড। আর সত্য যেটা সেটা হলেই শোনেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু জালিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত কাতেবে ওহির লেখক। এবং তিনি প্রায় কত বছর দেশ পরিচালনা করেছেন? 20 বছর। হ্যাঁ, তিনি দেশ পরিচালনা করেছেন। এবং তিনি যখন মারা যাওয়ার পূর্বে তখনও কিন্তু বেশ কিছু সাহাবীও ছিলেন, ঠিক আছে? তখন কিন্তু উনি পরামর্শ করেছিলেন যে আমার পর নেতৃত্ব কাকে দেওয়া যায়। কিন্তু সেখানে কিন্তু বেশ কিছু হাসান বিন আলী, আমর বিন আস এবং আব্দুল্লাহ বিন জুবাইর, বেশ কিছু সাহাবীর নামও কিন্তু এসেছিল, ঠিক আছে? এবং তার ভিতরে সাহাবীরও অনেকের পরামর্শ এবং তখনকার যারা যোগ্য ব্যক্তি ছিল তাদেরও কিন্তু অধিকাংশ রায় ছিল যে আসলে ইয়াজিদ সেও কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তার যোগ্যতাটাও মানে কাকে
নির্বাচন করবে তার মধ্যে একটা কিন্তু তিনিও ছিলেন, এজিদও ছিলেন। এটা কাদের মধ্যে? ওই যে মানে যে বেশ কিছু যে নির্বাচন করা হয়েছে, কাকে দায়িত্ব দেওয়া যায়, তার ভিতরে কিন্তু ওনার ছেলেও ছিল। ছেলে কিন্তু নির্বাচন তিনি করেন নাই, এটা ভালো করে বুঝবেন। কারা নির্বাচন করেছে? দায়িত্বশীল যারা, তারাই। আচ্ছা, আরেকটা হলেই তিনি এই 10 বছরের অভিজ্ঞতায় তার পাশে তার ছেলেকে এমনভাবে তিনি গড়ে তুলেছেন যে আমার পরবর্তীতে যে প্রেক্ষাপট এবং দেশে যেটা অবস্থা ঘটবে সেটাকে বিবেচনা করে নিয়ন্ত্রণ, তিনি আশাবাদী ছিলেন যে তুলনামূলকভাবে তার ছেলে ইয়াজিদ এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। সেই দৃষ্টিকোণে আমরা বলি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে রাজতন্ত্র কায়েম করেন নাই, বরং তিনি প্রেক্ষাপটের আলোকে সঠিক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। এরপরে তার ছেলে কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মন্দ করেছে, এটা আমরা তার বিষয়ে, এটা তার দিকেই ছেড়ে দিব। যেটা ভালো করেছে ভালোর নেকি পাবে, যেটা মন্দ করেছে মন্দর গুনাও তার উপরে হবে। কারণ রাজতন্ত্র কিন্তু এটা নয়, রাজতন্ত্রটা হলেই যোগ্যতা থাক বা না থাক, যেহেতু আমার সে আত্মীয়, যেহেতু আমার ছেলে, এই জন্য তাকে দায়িত্ব দেওয়া। অনেক লেখক বলেছেন না, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনটা করেছিলেন না। কিন্তু আল্লাহ বলছেন তারপরে রাজত্ব চলতে থাকবে, ঠিক আছে না? সুম্মা তাকুনু মুলকান আযান, এরপরে এমন কিছু রাজা আসবে তারা মানে ফাসেক হবে। কি হবে? ফাসেক হবে। এটা হয়েছে, হ্যাঁ, উমবির মধ্যে হয়েছে, আব্বাসির মধ্যে হয়েছে, ফাতিমির মধ্যে হয়েছে। সুম্মা তাকুনু মুলকান জাবারিয়ান, এরপরে এমন কিছু দেশ পরিচালক আসবে তারা জোরপূর্বক তারা রাষ্ট্রের ক্ষমতা দখল করবে। এখন আমরা এর মধ্যে আছি। আমরা কার মধ্যে আছি? এখন এর মধ্যে আছি। সেটা গণতান্ত্রিক ধারায় হোক অথবা রাজতন্ত্রের ধারা হোক, এখন যা কিছু হচ্ছে জোর করে কেউ ক্ষমতায় বসতে চাই। এটা কার ভাষা? আল্লাহ রাসূল সাল্লামের ভাষায়। আমার কথা আমি শেষ করে দিই, আমরা জানি আমার সময় একটু লম্বা হয়েছে, কিন্তু সাবজেক্টটা গুরুত্বপূর্ণ। সবসময় হয়তো আপনাদেরকে বোঝানোর সময় পাওয়ার সুযোগ হবে না, একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এখন কথা হলেই এই যে আল্লাহ রাসূল তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা আসলেন, রাজতন্ত্র আসলেন, কতদিন পর্যন্ত চলেছে জানেন? একটু খেয়াল করেন। একেবারে 1923 পর্যন্ত এই ধারাবাহিকতা কিন্তু চলে আসতেছে। উমবিরা আসছে, আব্বাসিরা আসছে, ফাতেমিরা আসছে, ঠিক আছে না, ওসমানী এরা আসছে। এই মানে কি একবার 1900 পর্যন্ত কিন্তু মুসলমানরা রাজত্ব করে আসতেছে। আর এই রাজত্বের বিরুদ্ধে 3টা হাতিয়ার হিসাবে তারা আমাদের সামনে নিয়ে এসে এটাকে নষ্ট করে দিয়েছে। সে 3টা হাতিয়ার কি জানেন? জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতাবাদ, ঠিক আছে, সমাজতন্ত্র। এই হাতিয়ার দিয়া প্রথমে তুর্কিতে, হ্যাঁ, সুলতান ওসমানী এবং আব্দুল মজিদ, এটা হলো সর্বশেষ খলিফা ছিলেন তুর্কিতে। আর এই রাজতন্ত্রের বিরুদ্ধে বা খেলাফতের বিরুদ্ধে যে যুক্তিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে, যেই যুক্তির কারণে আমাদের দেশে গণতন্ত্র আসছে, তারা আসলে মানে কি নাম জাতীয়তাবাদ তৈরি করতে চাই। হ্যাঁ, প্রত্যেকের আলাদা আলাদা জাতীয়তাবাদী, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল। আমরা তুর্কি, এরা পাকিস্তানি, এরা বাংলা, আমরা বাংলা ভাষা, এরা উর্দু ভাষা। এই যে মুসলমানদের তারা এক কমিউনিটি, কিন্তু মুসলমানদেরকে গণতন্ত্রের হাতিয়ার দ্বারা এদেরকে ভাগ ভাগ করে দিয়েছে। তো তোমার জাতীয়তাবাদী আলাদা, আমার জাতীয়তাবাদ আলাদা, তুমি আলাদা থাকো, আমি আলাদা থাকি, তোমার দেশ আলাদা, তোমার ধর্ম আলাদা, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্মে থাকবো, তোমার ভাষা আলাদা, তোমার অঞ্চল আলাদা। এই হাতিয়ার দিয়ে জনগণের ভিতরে তারা এটা বুঝাতে চাইছে আমরা একই দেশের মানুষ, একই ভাষার মানুষ, একই ধর্মের মানুষ, আমরা নিজেদের ভিতরে নির্বাচন করে গণতান্ত্রিক ধারায় আমরা আমাদের দেশ পরিচালনা করতে চাই। তারা প্রথম পর্যায়ে এমন একটা হাতিয়ার ব্যবহার করেছে, আমাদের সাধারণ জনগণ এই হাতিয়ারটাকে একেবারে গ্রহণ করে নিয়েছে। যে হাতিয়ার দ্বারা ইউরোপ, আমেরিকায় তারা প্রথম নির্বাচনভাবে তারা চেষ্টা করেও তাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নাই। আমরা সচক্ষে দেখার পরেও, এই অধপতন দেখার পরেও আমরা মানে চক্ষু অন্ধ মুসলমান, আমরা তাদের একটা ইহুদি, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, ইহুদিদের তৈরি করা প্রথা গণতন্ত্র, সেটাকে আমরা লুফিয়ে মুসলমানের নিয়ে মুসলমানরা এখন প্রত্যেক দেশ আলাদা করে নিজ নিজ দেশে গণতান্ত্রিক ধারায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতেছে। কি কথা বুঝে আসলো ভাই? এতটুকু বুঝে আসছে? এখন আমি যে কথাটা বললাম
যে আল্লাহ আমাদেরকে যে এই এত বছর পরে, হ্যাঁ, আমাদের দেশ তো কতবার স্বাধীন হলো, 3 বার স্বাধীন হয়েছে, আরও যে সামনে কতবার হবে ঠিক নেই, কিন্তু এইবার আমরা মনে করেছিলাম যে আমাদের আল্লাহ একটা সুযোগ দিয়েছে। আর একটা ভালো কথা সেটা হলেই এখন বর্তমান যারা আমাদের দেশে উপদেষ্টা যারা হয়েছে এরা কিন্তু গণ ভোটে হয় নাই, ওই সুরার সিস্টেমে কিছু গণ্যমান্য ব্যক্তির পরামর্শে হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা পরামর্শদাতা তারা কি ইমানদার ছিল? জি না। এটাই হলো পার্থক্য, ঠিক আছে না? এখন আমাকে 2টা পয়েন্ট আছে, আমাকে একটু এখানে পয়েন্ট নোট করতেই হবে। একটা হলেই এখন আমরা বর্তমান যারা দিনদার আছি আমাদের দেশে, আমরা কিন্তু দেশে ইসলামিক খেলাফতও চাচ্ছি, আবার গণতান্ত্রিক ধারায় ভোটও করতে চাচ্ছি, ভোটের মাধ্যমে ইসলাম রাষ্ট্র কায়েম করতে চাই। এটা ইসলাম কতটুকু সাপোর্ট করবে, আমি যতটুকু আলোচনা আপনাদের সামনে ইতিপূর্বে তুলেছি সেই আলোচনার ধারাতে আমি বলেছি গণতান্ত্রিক ধারায় যেহেতু ইসলামী সাংঘর্ষিক, অতএব কোনো হারাম পন্থায় ভালো কিছু আশা করা যায় না। এই চেষ্টায় থেকে যাবে, চেষ্টা ব্যর্থ হবে, অধিকাংশ মানুষ কোনো সময় আমার সাপোর্ট করবে না। আর আমরা সরকার গঠন করলেও আমি পরিপূর্ণভাবে ইসলামের খেদমত করতে পারবো না। আমাকে ইসলামের নাম দিয়ে অনেক অনইসলামিক কাজকে সাপোর্ট করতে হবে। আমি এখানে আমার প্রথম পয়েন্টটা আপনাদেরকে আবার ঘুরে নিয়েছি, আমার ইচ্ছাকে দেশ পরিচালনা করা না, আমার মুসলিম হিসেবে আমার দায়িত্ব হলো, আমার টার্গেট হলো জান্নাত। জি, এই কথা আবার আপনি প্রথম থেকে নিয়ে এখানে সেট করেন। আমি মুসলিম হিসাবে যদি আমার টার্গেট হয় জান্নাত, তাহলে আমি দুনিয়ার কোনো লোভের সামনে, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষায় আমি এমন কিছু কর্ম করব না যেই কর্ম আমার আখিরাতকে নষ্ট করে দেয়। এটা আমি করতে পারি না, এটা আমি কি করতে পারি না। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন এটা এখন আপনি যদি আল্লাহ বিবেক দিয়ে থাকেন এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? এখন আমি সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম হবে, কিন্তু আমরা চেষ্টা করব ওই পন্থায় যেই পন্থা ইসলাম আমাকে বলেছে। ইসলাম কি বলেছে মনে আছে? সূরা নূর কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। তোমাকে কি হতে হবে? ইমানদার এবং সৎ কর্মশীল। অতএব আমরা আমাদের দাওয়াতি মিশনের মাধ্যমে আমাদের জনগণকে ইমানদার এবং সৎ কর্মশীল বানানোর চেষ্টা করব। আমি আমার শেষ কথা যেটা বলবো সেটা হলেই শোনেন, আমাদের দেশে যদি ফেরেশতাকেও বসান, একজন আমাদের ইসলামী দলে একজন বক্তা বলছে যে আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আমাদের সংসদে নামাজ কায়েম পাস করে দেব, খালাস, তারপরে বেটা তোমার নামাজের ওয়াজের দরকার নাই, সংসদে পাস হয়ে গেছে, নামাজ পড়তে বাধ্য। জি না, এত সহজ না, জি এত সহজ না, এটা ভুল। শোনেন, এই যে এখন আমাদের সরকার আছে, বর্তমান প্রশাসন আছে, এমনকি আর্মি পর্যন্ত রাস্তায় আছে, আর দিনে দুপুরে মানুষকে, একটা মুসলমান হয়ে মুসলমানকে, এমনকি আপন চাচা ভাতিজাকে চোখের সামনে হত্যা করতেছে শুধুমাত্র দুনিয়ার সামান্য কয় টাকার স্বার্থে। এটা শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র কি দুনিয়া। আমি আশা করি আল্লাহর ওয়াস্তে আমার কথা বোঝার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ইসলামী চেতনা, আল্লাহর মানে ভীতি, হ্যাঁ, আল্লাহর ভয়, মানুষের ভিতরে ইমানি চেতনা, আখেরাতের ভয়, জবাবদাহিতার ভয় মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত চেতনা না সৃষ্টি করা হবে, আমার দেশে ফেরেশতাও যদি দেশ পরিচালনা করতে আসে, নিয়ন্ত্রণ আল্লাহ চাইলে সেটা আলাদা কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দেশের প্রশাসন যতই ভালো হোক না কেন, চুরি করে গোপনে আপনি করবেন অন্যায়, গোপনে আপনি কি অন্যায় করবেন। তাহলে বলেন, আমি মুসলিম হিসাবে আমি এত ঝামেলার মধ্যে পড়তে যে যদি আমি ইমানের দৃষ্টিকোণ থেকে আমি বিতর্কে পড়ে যাই, আমলের মধ্যে বিতর্ক পড়ে যাই, যদিও রাষ্ট্রের দায়িত্বশীল আমি না, সমাজের পরিপূর্ণ দায়িত্বশীল আমি না, কিন্তু আমি কিন্তু আমার বিষয়ে পরিপূর্ণ দায়িত্বশীল। এত আবার কথা বুঝতে পারছেন? আমার পরিবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। হে মুসলিম, আপনি যদি সচেতন হন, নিজেকে নিয়ে ভাবেন, পরিবারকে নিয়ে ভাবেন, আর আপনার দেশের জন্য, আপনার সমাজ পরিবর্তনের জন্য ইসলাম যেই নীতি, ইসলাম যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছে, আপনি ওই পথে হাঁটেন। আলোচনা শেষ। আপনি চেষ্টা করার দায়িত্ব, রেজাল্ট আল্লাহর হাতে। রেজাল্ট কি? আল্লাহ চাইলে আমার এই পরিশ্রমের ফল আমি আমার চোখে দেখতে পারবো, আর আল্লাহ না চাইলে হ্যাঁ আমি হয়তো দেখতে পাবো না। কিন্তু একটা শেষ কথা আপনি শুনে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ কথা বলছেন যে এই যে বাদশাহ চলবে, সব জোর করে মানুষ রাষ্ট্র কায়েম করবে, মনে রাখবা
আবার আমার এই দুনিয়ায় ওই আগের খেলাফত আবার ফিরে আসবে। আবার কি ফিরে আসবে? এটা কি ইচ্ছা আসবে? নিজে ইচ্ছা আসবে? হ্যাঁ, আমাকে চেষ্টা করতে হবে ওই যে নববী পথে রসুলের আদর্শের উপরে চেষ্টা করে যেতে হবে। আর আল্লাহ যখন চাইবে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করে আবার খেলাফা কায়েম করবে। এটা ছাড়া আপনি যতই আন্তরিক হন আর যতই জানমাল কুরবানি যতই চেষ্টা করেন, রেজাল্ট আপনার হাতে না, রেজাল্ট আল্লাহর হাতে। আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হলেই আল্লাহ আমাকে সেই রেজাল্ট দিবেন, অন্যথায় আমি ইচ্ছা করলে হবে না। আল্লাহ পাক যেন আমাদের সকল মুসলিম ভাইদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করে। আর আমরা যারা সচেতন মুসলমান আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে কোনো ক্ষেত্রে, আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, কিন্তু আখিরাত হারায়া দুনিয়ার কল্যাণ চাই না। আখিরাতকে প্রাধান্য দিব। আখিরাতের জন্য দুনিয়া যতটুকু আল্লাহ পাক সুন্দরভাবে দিবে আমরা সেটা নেব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের টার্গেট হলো কি? আখিরাত, আল্লাহ সন্তুষ্টি, জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে অবিচল থেকে সত্যের উপর আমরা টিকে থাকতে পারি। আল্লাহ যেন সেই জ্ঞান, সেই মেধা সকল মুসলিমদেরকে বোঝা তৌফিক দান করে। আল্লাহ পাক সে যেন সেই পথে পরিচালিত করে। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।